আজ ২১শে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো এই দিনে। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের প্রতিপাদ্য মেক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বাংলাদেশি ও বাঙালিদের জন্য ২১শে ফেব্রুয়ারির দিবসটি হচ্ছে শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। শত বছরের শোষণ ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পথ প্রথম জয়যাত্রা শুরু হয় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে। এই আন্দোলনের মধ্য দিয়েই রচনা হয় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত। এদিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিলেন আবুল বরকত, আব্দুল জাব্বার, আব্দুল সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমান সহ আরও অনেকে। ১৯৫৬ সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি ২১এর মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এদিকে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়াও ব্রেইল বই সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সংবাদপত্রগুলো, বিশেষ ক্রোড়পত্র এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো দিনব্যাপী ২১এর বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।